অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা সকলেই অবগত আছি, কিন্তু আমরা আমাদের যে একাডেমিক বই আছে এই একাডেমিক বইয়ের মধ্যে কিন্তু আসলে কখনোই আমরা দেখিনি যে আসলে অপটেটিভ সেন্টেন্সের গুলাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। ইভেন আমাদের কখনো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমাদের এসএসসি বা এইচএসসি পরীক্ষায় কখনো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আমরা অপটেটিভ সেন্টেন্সের ভয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কখনো আমরা দেখি না। তো যদিও আমাদের বোর্ড পরীক্ষাগুলায় বা পাবলিক পরীক্ষাগুলায় অপটেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আসে না, তবুও আমাদেরকে শিখতে হবে। অনেকেই কিন্তু জানে না আসলে আদৌ অপটেটিভ সেন্টেন্সের ভয়েস হয় কি না। তো আমরা সাধারণত অপটেটিভ সেন্টেন্স বলতে জানি যে বাক্য দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা বোঝানো হয়, আমরা তাকে অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। এবং আমরা জানি অপটেটিভ সেন্টেন্স সাধারণত মে দ্বারা শুরু হয় বা লং লিভ দ্বারা শুরু হয়। তো আজকে আমরা খুব সহজেই শিখব একটা অপটেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। হ্যাঁ, তাহলে আমরা যদি একটা অপটেটিভ সেন্টেন্স লিখি যে একদম অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা সকলেই জানি যে মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। অর্থাৎ এটা কোন সেন্টেন্স? এটা একটা অপটেটিভ সেন্টেন্স। এখন আসেন এই অপটেটিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। একদম স্ট্রাকচার কিভাবে, যে প্রথমে আমাদের যেহেতু অপটেটিভ সেন্টেন্সে মে দ্বারা শুরু হয়েছে, তাহলে মেকে আমরা প্রথমেই ঠিক রেখে দেব মে। এরপরে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ অবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হবে, অবজেক্টকে ইউ। তাহলে মে ইউ, এরপরে কে বসবে? বি বসবে, মে ইউ ভি। ব্লেসের বি থ্রি কি? ব্লেসড, মে ইউ ভি ব্লেসড। তারপর প্রেপোজিশনস কে বসবে? বাই, এরপর আবার সাবজেক্টকে আল্লাহ। অর্থাৎ মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে ইউ ভি ব্লেসড বাই আল্লাহ, আল্লাহর দ্বারা তোমার মঙ্গল করা হোক। এরপরে যদি আমরা আরেকটা উদাহরণ দেখে নেই, এরকম যে মে ইউ উইন the contest, হ্যাঁ, মে ইউ উইন দ্য কন্টেস্ট, তোমার প্রতিযোগিতায় জয় হোক। এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে অ্যাজ ইউজুয়ালি আমরা কি করব? মেই ঠিক থাকবে, এখানে অবজেক্টকে কন্টেস্ট, তাহলে মেই দ্য কন্টেস্ট বি। উইনের বি থ্রি কি? উইনের বি থ্রি আমরা সকলেই জানি, আমরা উইনের বি টু আমরা সবসময় বলি উইন, ওন, কিন্তু আসলে আমরা যে প্রনাউন্সিয়েশনটা করি এই প্রনাউন্সিয়েশনটা একদম ভুল। কেমনে? কারণ যদি উইনের ভি টু ওন হয় তাহলে ও ডব্লিউ এন, ওন মানে কি? নিজের। আর ডব্লিউ ও এন, এই ওন মানে কি? জয় লাভ করেছিল বা বিজয়ী হয়েছিল, এরকম একটা। তাহলে আমরা ডব্লিউ ও এন এটার উচ্চারণ ওন না করে এটার উচ্চারণ আমরা কি করব? আজ থেকে ওয়ান। তাহলে কি হবে? মে দ্য কন্টেস্ট বি ওয়ান বাই ইউ, অর্থাৎ তোমার বা তোমাদের দ্বারা প্রতিযোগিতা জয় করা হোক। একদম আমরা এই সিম্পল একটা রুলস ফলো করে একটা অপটেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে থাকবো।